আমাদের দেশে অধিকাংশ মানুষ হারাম খায় পরিবারের কারণে। জিনিসটা আমি বুঝাই দিচ্ছি। সরকারি বেতন চাকরি করে, সরকারি বেতন পায় 40,000 টাকা। এরকম 40,000 টাকা বেতন চাকরি করা লোক আছে না? 40,000 টাকা বেতন পায়। এরপরে যখন বাড়িতে যায়, যাওয়ার পরে ঘরের গিন্নি বলে, পাশের বাসার ভাবি দেখলাম কত সুন্দর স্বর্ণের নেকলেস, তুমি কি চাকরি করো? আমার এই বলতে পারো না। এরকম কথা আছে না? একটা লোক চাকরি করে, তার 10,000 টাকা বেতন। এই লোকটা সংসার চালাচ্ছে, তার টাকা প্রায় শেষ। এরপরে ঘরের গিন্নি বলে যে পাশের বাসার ভাবি কত সুন্দর আমার ঘরে হাঁটে, আছে না? পাশের বাসার ভাবি দেখলাম কত সুন্দর চলাচল করতেছে, কি ভালো খায়, আর তুমি কি চাকরি করো? আমার একটু ভালো খাওয়াইতে। এই বেকার চাকরি করে যেই টাকা বেতন পাই খুব মন পাই না। কারণ দুনিয়ার মধ্যে আপনি যত মনে পান, যদি দূর মন না পান, মনে কি নাই? এক কথা বলে না, কি নাই? শান্তি নাই। এখন দূর মন পাওয়ার জন্য চিন্তা করে 10,000 টাকা করে যদি আরো 2,000 দিতে, এখন 2,000 জন্য সে অসৎ উপায় অবলম্বন করতে কি হয়? তাহলে আমাদের দেশের অধিকাংশ পুরুষ, সব পুরুষ না, অধিকাংশ পুরুষ হারাম খায়, ঘরে বই ফেলে। কথা বলে কি ভুল বললাম নাকি? আপনি যতটুকু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই নারী হলো প্রকৃত নারী, ওই নারী হলো ইমানদার নারী, ওই নারী হলো মুমিনা নারী, ওই মহিলা হলো ইমানদার মহিলা, যে মহিলা তার স্বামীর যতটুকু রোজগার তার উপরে সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ। কত মারাত্মক কথা! আপনার 10,000 টাকা, এই 10,000 টাকার উপরে আপনার স্ত্রী সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ বলেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈল বিয়ে করছে। কি করছে? খেয়াল করেন, খুব মারাত্মক কথা। ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে করার পরে কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে দেখার জন্য আসলেন। এসে দরজার মধ্যে নক করলেন। ভিতর থেকে জবাব আসলো, কে আপনি? ইব্রাহিম জবাব দিলেন যে ঘরে কি ইসমাঈল আছে? বললো যে না, ইসমাঈল তো নাই, উনি বনে কাঠ কাটার জন্য বলেছেন। কারণ সকল নবী পরিশ্রম করে সম্পদ অর্জন করেছে। সুবহানাল্লাহ বলবেন না? পরিশ্রম করেই সকল নবী সম্পদ অর্জন করেছে, টাকা পয়সা কামাইছেন। কোন নবী বিনে একেবারে ঘরে বসে বসে কেউ খাই নাই, সবাই পরিশ্রম করেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন মহিলাকে যে তোমাদের সংসার কিভাবে চলে? খেয়াল করেন, তোমাদের সংসার কিভাবে চলে? ঘর থেকে ওই মহিলা ভালো না, সকালে খাইলে রাত্রে খাইতে পারি না, রাত্রে খাইলে পরে তো সকালে জন্য থাকে না। যে টাকা ইনকাম করে এই টাকা দিয়ে আমাদের সংসার চলে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি চলে যাচ্ছি। ইসমাঈল আসলে বলিল সে যেন তার ঘরের সরকারটাকে পাড়ি দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। সে যেন তার ঘরে কি করে? সরকার কি করে? চেঞ্জ করে না, পরিবর্তন করে। ইসমাঈল বাড়িতে আসলো, তার স্ত্রী বললেন এই ঘটনা। একটা লোক আসলো, আমি এইভাবে চলাচ্ছিলাম। তিনি বললেন ইসমাঈল যেন তার ঘরের সরকার কি করে? পরিবর্তন করে। ইসমাঈল বুঝতে পারলেন তিনি আর কেউ নন, তিনি আমার জন্মদাতা পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আর তিনি যেটা পরিবর্তন করতে বলেছেন সেটা ঘরের সরকার। কারণ সরকার যদি নষ্ট হয় পুরো ঘরের সরকার যায়, ঠিক না? কথা বলেন। সরকার বলতে আমার ঘরের স্ত্রী যে আমার আয় রোজগারের করে কি নয় সন্তুষ্ট নয়, আমার বাবা এটাকে পরিবর্তন করার চেষ্টা করেছে। তিনি তার স্ত্রীকে কি করলেন? তার দিয়ে দিলেন, ডিভোর্স দিয়ে দিলেন, আরেকটা বিয়ে করলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার এসে দরজায় নক করলেন, কে আপনি? একটু অপেক্ষা করবেন, আমার স্বামী ঘরে নাই, আপনি কি বসবেন? আমার স্বামীর জন্য কি আপনি অপেক্ষা করবেন? ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, দেখলাম আগের বারের বয়স আর এই বারের বয়সের মধ্যে কি আছে? কোথায় গেছে ইসমাঈল? বনে গেছে কাঠ কাটার জন্য, বহু পরিশ্রম করে গেছে। স্ত্রী কি বলতেছে? অনেক পরিশ্রম করে। বললো যে তোমাদের সংসার কেমন চলে?
ভিতর থেকে জবাব আসলো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে রাখছেন আমরা আল্লাহ তাআলা সেই সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলতেছে আমি আর বসবো না, চলে যাচ্ছি। ইসমাইলকে বলিও ঘরের চৌকাঠ এবার মজবুত হয়েছে, এই চৌকাঠটাকে সে ধরে রাখে না পারে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল অধিকাংশ স্বামী নষ্ট হয় কি কিসের কারণে? অধিকাংশ পুরুষ হারাম খায় ঘরের বইয়ের কারণে। কথা বলে ঠিকই না? এই জন্য আপনি ঘরের কর্তা মজবুত হওয়া লাগবে। আপনি যদি আপনার পরিবারকে হারাম খাওয়ান সেটার জন্য আপনাকে জবাব দেওয়া লাগবে কিনা? কথা বলেন। আর হারামের জন্য আপনি যখন হারাম খাবেন, হারাম আপনার দেহে যাবে, হারামের দেহই আপনি যতই ইবাদত করেন কোনো ইবাদত আল্লাহ তাআলার কবুল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল হারাম দুটোর পার্থক্য বুঝে